যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আগুন ধরানো হয়েছিল গুলশান একে। এখানে অনেকগুলো গাড়ি পুড়ে গেছে। দেখেন এখানে অনেকগুলো গাড়ি, প্রায় 20টা মতো গাড়ি এখানে পুড়ে গেছে। যেমনটা আমরা লক্ষ্য করছি যে এখানে কবে আগুন লেগেছিল জানেন আপনি? এখানে বৃহস্পতিবারে পুড়াইছিল না এই গাড়িগুলো? আচ্ছা, আপনারা ছিলেন তখন এলাকাতে না আপনি আসতে পেরেছিলেন না? ও আচ্ছা আচ্ছা। যেমনটা বলছেন একজন বৃহস্পতিবারের দিন এখানে অগ্নিসংযোগ হয়, সেই অগ্নিসংযোগে অনেক গাড়ি পুড়ে যায় এখানে। দেশের অর্থনৈতিক যে এই বিল্ডিংয়ে পুরো টোটালি আগুন ধরিয়েছিল, এটা হচ্ছে ডিডিএম এটাকে বলা হয়। অনেকগুলো গাড়ি এখানে দেখা যাচ্ছে, 1 2 3 4 5 6 7 8টি 9 10 11 12। দেখতে পাচ্ছেন যে দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেখানে সব আমাদের পাশে এসে দাঁড়ায়, সেই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি করা উচিত? দেখতে পাচ্ছেন যেখানে প্রায় টোটাল 53টা জিপ গাড়ি এবং অফিসিয়াল এই দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এই গাড়ি পুড়িয়ে দিয়েছে। যেমনটা ভিতর থেকে আপনাদেরকে দেখালাম, এবং দেখতে পাচ্ছেন যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মানুষের অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, বাংলাদেশ সরকারের পক্ষে কাজ করে, সেখানেই ঘটেছে নির্মম যে ভাষা, আমি কোন ভাষায় বলবো সে ভাষা প্রকাশ করতে পারছি না। আপনাদেরকে দেখাচ্ছি, সাথে থাকুন, দেখতে থাকুন। যেমনটি বলছিল 53টি গাড়ি পুড়ে গেছে। এখানে এই ভবনটি একদম দেখতে পাচ্ছেন পুরা অগ্নিদগ্ধ হয়ে পুড়ে গেছে। আমরা খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে আমরা সংবাদকর্মী যারা রয়েছি, আমরা ভিডিওগুলো করছি, আমাদের কাছেও খারাপ লাগছে যে এটা কোনো মানুষের কাজ। একটা শিক্ষা সমাজ যদি এই কাজ করে থাকে দেশের, তাহলে আমরা কি করতে পারি, কি আশা করতে পারি দেশের কাছে? দেখতে পাচ্ছেন গুলশানের একদম মহাসড়ক, মূল ফটকে এরকম বৃহস্পতিবারের দিন এই অগ্নিসংযোগ করে এই দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে। আমরা দেখে আসলে কি বলবো, কোন ভাষায় বলবো সে ভাষা খুঁজে পাচ্ছি না। কি বলবো আমরা? রাস্তার মধ্যে আসতে, আমি গুলশানে আসতে রাস্তার মধ্যে ফ্লাইওভারের উপরে দুই পাশে 2টি গাড়ি পুড়ে আছে, তার নিচে 3টি 4টি গাড়ি পুড়ে আছে, এবং প্রত্যেকটা গাড়ি পুরানো। এটা কি কোনো আন্দোলন? দেখতে পাচ্ছেন যে গুলশানের এখন বিকেল 5টা বাজে। সে সময় আমি একদম গুলশানের মোড়ে ছিলাম। সে অবস্থায় যেভাবেই হোক আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে দেখানোর জন্য। যেমন এখানের অবস্থা খুবই ভালো আছে, এখন একদম হালকা হালকা গাড়ি চলছে এই মোড়ে আমরা দেখতে পাচ্ছি, এবং পুলিশ ভাইরা রয়েছেন, ওনার পুলিশ, আনসার ব্যাটালিয়ান এবং সেনাবাহিনী, বিজিবি সব কিছুই মোতায়েন রয়েছে। যেমনটা আমরা দেখাচ্ছি যে গুলশানের অবস্থা এখন এই অবস্থায় আছে। এখানে যেমনটা আমরা শুনতে পারলাম, এখানে পাশে একটি বিল্ডিং আছে, সেখানে কিছু ভাঙচুর হয়েছে, আর তাছাড়া কোনো সহিংসতা হয়নি। এবং আছে সকালবেলা যেমন বাড্ডা এলাকায় কিছু সহিংসতার খবর আমরা পেয়েছি, যেমনটা আপনাদেরকে দেখাতে সক্ষম হয়েছি। এখন আমরা অবস্থান করছি গুলশানের মোড়ে। গুলশান মোড়ে একটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এখানে পুরানো হয়েছে। এটা যেমনটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হচ্ছে এখন। আজকে হয়তো আপনারা জানেন যে 5টা পর্যন্ত আজকে গাড়ি চলার কথা। এখানে বেশ চলমান রয়েছে, গাড়ি ঘোড়া চলছে, মোটরসাইকেল এবং রিক্সা এবং বিভিন্ন মিডিয়া কর্মী এবং যারা প্রশাসনিক যারা কর্মকর্তা যারা রয়েছেন তারাও চলছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো সহিংসতা হচ্ছে না। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখন এই আপডেট খবর আমরা দিচ্ছি আপনাদেরকে।
আবার কার্ফু 5টা থেকে যেমনটা দেয়া হয়েছে, ঠিক 5টার পরেই আবার কার্ফিউ শুরু হবে। 5টা বাজে, এখন 5টা 7 বাজে। সেই সময়টা আপনাদেরকে আমি ধারণ করে দেখাচ্ছি। যেমনটা আমি রয়েছি এখন গুলশানের একদম মোড়ে, নাবানা টাওয়ারের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন নাবানা টাওয়ার এখানে আছে।